মানুষ এক কথা যেটা বুঝবে এটা হলো উল্টো বাড়ি, আপসাইড ডাউন হাউস বা উল্টো বাড়ি, যেখানে সব কিছু আর কি সিলিংয়ে লাগানো রয়েছে। এখানে সিলিং হলো ফ্লোরের মতো আর ফ্লোর হলো সিলিংয়ের মতো। এই বাড়িতে ঢুকে যখনই কেউ ছবি তুলবে আর তারপরে সেটাকে ঘুরিয়ে দেবে রোটেট করে, তো তাহলেই সেই মানুষটি পৌঁছে যাবে সিলিংয়ে আর সব জিনিসগুলো নিচে চলে আসবে, ফ্লোরে চলে আসবে। তাহলে এই ছবি বা ভিডিওতে তাহলে তখন মনে হবে যে সে সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছে। কলকাতায় এই প্রথম অফসাইড ডাউন গ্যালারি খুলে গেছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী কোনো এলাকাতেই এমন গ্যালারি নেই। ভিডিও শ্যুটের জগতে এটা দারুণভাবে এন্টারটেইন করবে মানুষকে। যেটা হয়েছে CC2 এর একেবারে নিকটে, বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের নপাড়া মোড়ের ঠিক কাছে। ফ্রিজ, ডাইনিং রুম, বেডরুম সব কিছুতেই আপনি উল্টো মনে হবে। আপনি সিলিং থেকে হেঁটে হেঁটে সব করছেন, এমনই ভিডিও শ্যুট করা যাবে এখানে। বাচ্চাদের জন্য তো অসাধারণ নতুন বিষয় বলে মনে করছেন সকলে। ফ্যানের পাশে দাঁড়িয়ে থাকবেন, মনে হবে আপনার পা ধরে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অসাধারণ সব ব্যাপার স্যাপার। আপসাইড ডাউন গ্যালারির উদ্বোধন করেন বিধায়ক তাপস চ্যাটার্জি নিজে। বিধায়ক নিজের সিঁড়ি দিয়ে হাঁটলেই দেখেন তিনি উল্টে আছেন। ভিডিও দেখে তো হতবাক। গ্যালারির উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল প্রমুখ। এটা একটা অভিনবত্ব, আমি খুব নস্টালজিয়া ফিলিংস হচ্ছে আমার। আমি শুনলাম শিলিগুড়িতে একটি আছে, কলকাতায় এই প্রথম, এবং এটা আমাদের বিধানসভার মধ্যে একদম চিনার পার্কের মতো জায়গায় হলো। আমি দেখে অভিভূত, এবং কনসেপ্ট উল্টো দিকের সব কিছু বিষয়। আমি নিজে হাঁটলাম, দাঁড়িয়ে আছি ওনার উল্টো দিক থেকে সিঁড়িতে। এটা বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে, নিউ কনসেপ্ট, নতুন ভাবনা চিন্তা, এত বিউটিফুল যে আমি ভাবতেই পারি। যখন এসেছি তখন আমার ধারণাই ছিল না। আমাকে ম্যাডাম ওই আজিজুল হোসেন মণ্ডল ম্যাডামকে ধরিয়ে দিয়েছিলেন এরকম ব্যাপার, বললেন ঠিক আছে, আমি তো সব অনুষ্ঠানেই আছি, বড় ঠাকুরের পুজোতেও আছি, সবেতেই আছি। এখন তারপরে এটা এসে একটা হইব, আমার এত ভালো লেগেছে। একটা ইট ইজ এ বেস্ট কনসেপ্ট। এই ভাবনাটা খুব ভালো ভাবনা। আজকে আমরা আধুনিক হচ্ছি, আধুনিকতার ছোঁয়া সপ্তাহে একটা, আমার ধারণা বাচ্চাদের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় হবে। আমি ওনাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমাদের বিধানসভায় এরকম একটা সুন্দর জায়গা, নওয়াপাড়া চেনাপাকে 12 নম্বর ওয়ার্ড, আমাদের উদ্যোগী কাউন্সিলর মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল জানেন, হচ্ছে কাজের স্থপতি, কাজের একদম মাস্টার লোক, কাজের বিশ্বকর্মা বলা যায় ওকে। ও সব ব্যাপারের মধ্যে বিষয়টাকে সবাই রয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা বলছি, এটা একটা ইনোভেটিভ আইডিয়া আমাদের সামনে রেখেছে। ওনার সঙ্গে আমার পরিচয় হলো, উনি ম্যাথামেটিক্স নিয়ে অনলাইন ক্লাস করাতেন, খুব সুন্দরভাবে বিষয় করলেন, খুব ভালো লাগলো। আমার ধন্যবাদ রইল। আমি এখন তো উদ্বোধন করতে এসেছি, অন্য সময় আসবো। ভারতবর্ষের মধ্যে ব্যাঙ্গালোরে আছে, বিদেশে আছে, আর কলকাতার মধ্যে শিলিগুড়ি আছে, আর দ্বিতীয় হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে কলকাতা 12 নম্বর ওয়ার্ড, রাজারহাট নিউ টাউন, বিধাননগর পৌর নিগম মধ্যে। এটা আমাদের মাননীয় বিধায়ক, তিনি ছিলেন, পৌরমাতা মমতা মণ্ডল ছিলেন, আর এখানকার ইনি কর্ণধার ম্যাডাম আছে। আর এই বিল্ডিংটা, যে ভবনটা, এটা হয়েছে আমার মাস্টারমশাই। আমি ওই মাস্টারমশাইয়ের কাছে পড়ে বড় হয়েছি। আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা আর্ট গ্যালারি এসে নতুনত্ব। আমাদের বিধায়ক তো খুব খুশি, তিনি আপনাদেরকেও বলেছেন। এটা কিন্তু বিধায়কের কাছে একটা নূতন মনে হয়েছে। বিধায়ককে যখন বলা হয় সেই সময় কিন্তু আমাদের মাননীয় বিধায়ক সাহেব বুঝতে পারেননি। তারপরে আজকের এসে উনি কিন্তু সত্যিকারে অবাক হয়ে গেছে। উনি তো বলেই গেছে যে ওনার নাতনিকে নিয়ে আসবে। আর আজকে আপনাদের মাধ্যমে যা প্রচার হবে, এমনি যা ভিড় হয়, আগামী দিনে আমি মনে করি ম্যাডামকে টোকেন সিস্টেম করতে হবে, যে টোকেন নিয়ে নিচে ওয়েটিং বসবে, পরপর ডাকবে, এরকম একটা পরিস্থিতি যা। এবং এটা এরিয়াটাও বড়, খুব সুন্দর এখানে একটা আর আমি সবচেয়ে হ্যাপি যে কলকাতার মধ্যে প্রথম, এবং সেটা রাজারহাট নিউ টাউন বিধানসভা, যার বিধায়ক তাপস চ্যাটার্জি, আর এবং বিধাননগর পৌর নিগমের প্রথম, যে ওয়ার্ডটা হচ্ছে বিধাননগর কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড। এটাই আমাদের কাছে গর্ব। একদম রাজারহাট নিউ টাউন, পিসি চন্দ্র পায়ে দিয়ে এসেই এখানে চলে আসবে, 8 ঘোড়া নপড়া বারোয়ারির পিছনে, একদম সঠিক জায়গা। বাস স্ট্যান্ড এখানে, পুলিশ বুথ এখানে, খুব জনপ্রিয়। এখন নিউ টাউন মানে তো বাংলার গেটওয়ে বলা হয়, চিনার পার্কে বাংলার গেটওয়ে, তবে বাংলার গেটওয়ে আবার কলকাতার মধ্যে প্রথম, এটা তো গর্বের বিষয়। আমি চাই এই আপনাদের মাধ্যমে আমাদের সারা রাজ্যবাসী অলরেডি জেনে যাবে, কলকাতাবাসী, আমাদের এই জেলা 2-24 পরগনা কলকাতা সব জানবে। তারা এখানে আগামী দিনে মেট্রো চালু হবে, মেট্রো চালু হওয়ার পরে এখানে যা ভিড় হবে, আর এসব নতুন আমি তো দেখছি এখানে কোথাও নেই, মানে এখানে
আর ইতিমধ্যে ম্যাডামের মুখে যতটুকু শুনেছি যে আজকে ফিতে কাটার আগে দিন পর্যন্ত কিন্তু এখানে কাস্টমার আসা শুরু করেছে, প্রচুর ভিড়ও হয়, কিন্তু ম্যাডাম বলছে আমি আশা করিনি এরকম কাস্টমার হবে। তবে আজকের পর থেকে আমার মনে হয় এটা ম্যাডাম যে উদ্দেশ্য নিয়ে করেছে, আমি উপরওয়ালার কাছে এই কামনা করি ওনার উদ্দেশ্য সফল হবে এবং আগামী দিনে আরও ভালো সাকসেসফুল হবে। এসছেন মানে আমি সিরিয়াসলি আমার খুবই ভালো লাগছে। আমি কি বলবো, পশ্চিমবাংলার দ্বিতীয় আর কলকাতার প্রথম এই আপসাইড ডাউন হাউস আমি তৈরি করেছি। আমি এটা বিদেশে গিয়ে দেখেছিলাম জিনিসটা, তখনই দেখার পরে মনে হলো যে কলকাতাবাসী কিছু একটা মিস করে যাচ্ছে, এরকম টাইপের একটা আনন্দকর জিনিস যেটা কলকাতাবাসী দেখছে না। তো যেই ভাবা সেই কাজ, আমি তারপরে আসার 2 সপ্তাহের মধ্যে থেকেই কাজ শুরু করে দিলাম। 4 মাস কাজ করার পরে এই জায়গা আমি নিয়ে চলে এসেছি, আর স্যার এসছেন, আমার খুবই ভালো লাগছে। একদম 12 নম্বর ওয়ার্ডে এটাই একটা মনে হচ্ছে বাকি ছিল, যেটা একটা নতুনত্ব, একটা অভিনবত্ব কনসেপ্ট। ভীষণ ভালো লাগছে যে আমাদের ওয়ার্ডে নপাড়ার মতো জায়গাতে এমন একটা আপস অ্যান্ড ডাউনের একটা গ্যালারি, আর্ট গ্যালারি উদ্বোধন হলো আমাদের বিধায়কের উপস্থিতিতে। আমরা ভীষণ আনন্দিত, কারণ বিশেষ করে বাচ্চাদের জন্য মোস্ট ইন্টারেস্টিং জিনিস এটা। বাচ্চারা এখানে আসলে ভীষণ মজা পাবে এবং তারা নতুনত্ব একটা জিনিস তারা দেখতে পাবে। তার জন্য আমরা সবাই এক্সাইটমেন্ট যে আরও বেশি বেশি মানুষ এখানে আসুক, এই জিনিসটা আরও বেশি প্রচারের আলোতে আসুক। মানুষ এক কথা যেটা বুঝবে, এটা হলো উল্টো বাড়ি, আপসাইড ডাউন হাউস বা উল্টো বাড়ি, যেখানে সব কিছু আর কি সিলিংয়ে লাগানো রয়েছে। এখানে সিলিং হলো ফ্লোরের মতো আর ফ্লোর হলো সিলিংয়ের মতো। এই বাড়িতে ঢুকে যখনই কেউ ছবি তুলবে আর তারপরে সেটাকে ঘুরিয়ে দেবে রোটেট করে, তো তাহলেই সেই মানুষটি পৌঁছে যাবে সিলিংয়ে, আর সব জিনিসগুলো নিচে চলে আসবে, ফ্লোরে চলে আসবে। তাহলে এই ছবি বা ভিডিওতে তাহলে তখন মনে হবে যে সে সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছে। এটা একটা ইলিউশন ক্রিয়েট করার জায়গা, যেটা আর কি এখনকার প্রজন্মের লোকজনদের, যারা আর কি সবসময় তারা ফোনে আর কি থাকে, ছবি ভিডিও তুলতে তারা ভালোবাসে, তাদের কাছে এটা খুবই ভালো লাগার কথা। এখানে সবাই আর কি ইলিউশন তৈরি করতে পারবে যে যেখানে তারা সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছেন। আর মানে কাউন্সিলর স্যারের মানে আমার সাহায্য অলরেডি আমি পাচ্ছি, এবং ফিউচারেও আমি আশা করব তিনি যেন আমাকে সাহায্য করতে থাকেন। আমি এই জায়গাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, আরও বড় করতে চাই, আরও নতুন নতুন কনসেপ্ট আমি কলকাতায় নিয়ে আসবো। পাবলিক এখানে আসবেন হচ্ছে এটা নিউ টাউনে সিটি সেন্টার 2 এর কাছেই রয়েছে এই জায়গাটা। 400 মিটার দূরে নোয়াপাড়া ক্রসিংয়ে অ্যাপোলো ক্লিনিকের উল্টো দিকে প্রভাতারা বিল্ডিং, তার 4th ফ্লোরেই রয়েছে এই জায়গাটি। এটি সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা আছে ডেইলি। পাবলিক এখানে এসে টিকিট কেটে তারা এন্ট্রি করতে পারেন। সত্যিই এই আর্ট গ্যালারি উদ্বোধন হলো, এটা কলকাতায় প্রথম। এই গ্যালারি নয়, এটা একটা গ্যালারি তো বটে, এটা একটা স্টুডিও। এই ধরনের এন্টারটেনমেন্ট আমাদের এখানে নেই, প্রথমবার যখন হলো খুব ভালো লাগছে। এবং সেটা তাপসদা এটা উদ্বোধন করলেন, তাপসদা বা যারা এসেছিলেন, আজিজুর রহমান, আমাদের মমতা মণ্ডল, এনারা সবাই সহযোগিতা করে এরম একটা আর্ট গ্যালারি করার জন্য এনারা সহযোগিতাও করছেন এবং করে চলেছেন। এই আর্ট গ্যালারি শুধু বাচ্চাদের না, এটা বড়রা অনেকেই আসবে। তারা এসে যখন তারা ফটো তুলবে, ছবি তুলবে, দেখবে তারা একটা স্ট্যান্ডের মধ্যে রয়েছে, নিজেকে হিরো ভাববে। যেমন দেখা যায় যে সিনেমাতে আর্টিস্টরা একটা বাড়ির থেকে একটা বাড়ি জাম্প করছে, উল্টো দিকে হাঁটছে, চলছে, আকাশে ভেসে থাকছে। এই গ্যালারিতে, এই স্টুডিওতে ফটো তুলে ঠিক ওই রকম লাগবে যদি ফটোগুলোকে ওইভাবে আপনি এডিট করে নেন। এডিট করে নিয়ে ফটোগুলো দেখলে মানুষ খুব ভালো লাগবে। আজকাল তো এন্টারটেনমেন্টের জগৎ, এবং প্রত্যেকেই চায় যদি এন্টারটেনমেন্টের মধ্যে আমরা থাকতে পারি। তা আমি দেখেছি ওই 6 থেকে নিয়ে 60 পর্যন্ত সবারই এটা ভালো লাগবে এবং অনেকেই আসছেন, আপনারাও আসবেন।